হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 9 এর রায়োমার্টিন 2026 প্রশ্নবিচিত্রার ভূগোলের ফার্স্ট সেমিটিভের 5 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ভূগোলের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনের লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন হলো, সৌরজগতের শীতলতম গ্রহ হলো ইউরেনাস। দ্বিতীয় প্রশ্ন হলো, পৃথিবীর আবর্তনের বেগ সর্বাধিক হয় নিরক্ষরেখায়। 3 নম্বর প্রশ্ন হলো, সূর্যের পর পৃথিবীর নিকটতম নক্ষত্রটির নাম হলো প্রক্সিমা সেন্টাউরি। 4 নম্বরে আছে দক্ষিণায়স্ত দিবস 22 ডিসেম্বর। 5 নম্বর প্রশ্ন হলো, একটি পরিবেশ মিত্র সম্পদ হলো সৌরশক্তি। 6 নম্বরে আছে ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠে ইন্দ্রাপঙে। 7 নম্বর প্রশ্ন হলো, শিল্পে সবচেয়ে বেশি ব্যবহৃত লৌহ আকরিকটি হলো হেমাটাইট। তারপরে আছে শুদ্ধ অশুদ্ধ লেখো। প্রথম প্রশ্ন হলো, প্লুটো একটি বামন গ্রহ, এটি শুদ্ধ হবে। দ্বিতীয় প্রশ্ন হলো, কোরিওলিস বলের প্রভাব মেরু অঞ্চলে সবচেয়ে বেশি, এটি শুদ্ধ হবে। 3 নম্বর প্রশ্ন হলো, বিদ্যালয় বা পাঠাগার হলো এক প্রকার সামাজিক সম্পদ, এটি শুদ্ধ হবে। 4 নম্বরে আছে ক্রায়োলাইট হলো একটি অদ্বিতীয় সম্পদ, এটি শুদ্ধ হবে। তারপরে আছে শূন্যস্থান পূরণ করো, যে কোনো দুটি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো, আকাশ ও ভূমি যে বৃত্তাকার সীমায় মিশে যায় তাকে দিগন্ত রেখা বলে। 2 নম্বর প্রশ্ন হলো, বায়ু প্রবাহ ও সমুদ্র স্রোতের গতি বিক্ষেপের মূল কারণ হলো কোরিওলিস বল। 3 নম্বরে আছে লিগনাইটকে বাদামি কয়লা বলে। তারপরে আছে একটি অথবা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো তিনটি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো, পেট্রোরাসায়ন শিল্পের প্রধান কাঁচামাল কি? এর উত্তর হবে খনিজ তেল। 2 নম্বর প্রশ্ন হলো, সাদা সোনা কাকে বলে? এর উত্তর হবে তুলোকে। 3 নম্বরে আছে রবি মার্ক কি? এর উত্তর হবে যে বার্ষিক গতিপথে সূর্যকে পৃথিবীর চারিদিকে সঞ্চারণশীল বলে মনে হয় তাকেই রবি মার্ক বলে। 4 নম্বর প্রশ্ন হলো, ভারতের প্রথম মহাকাশচারীর নাম কি? এর উত্তর হবে রাকেশ শর্মা। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য মাত্র 3 টাকা। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে এই মডেল সেটটি নিতে পারো এবং পরবর্তী মডেল সেটের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং অ্যাডভান্স নোটিফিকেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। ডিসক্রিপশনে লিংক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। তারপরে 3 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। প্রথম প্রশ্ন হলো, জিওট কি? একের অথবাতে আছে নীহারিকা কি? 2 নম্বর প্রশ্ন হলো, সুমেরু প্রভা ও কুমেরু প্রভা কি? 2 এর অথবাতে আছে কোরিওলিস বল কি? 3 নম্বর প্রশ্ন হলো, নিরপেক্ষ উপাদান কাকে বলে? 3 এর অথবাতে আছে খনিজ তেলকে তরল সোনা বলা হয় কেন? তারপরে 4 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো, অপসূর ও অনুসূর অবস্থান বলতে কি বোঝো? একের অথবাতে আছে পৃথিবীর অভিগত গোলক আকৃতির 3টি প্রমাণ দাও। দুই নম্বর প্রশ্ন হলো, জলবিষুব ও মহাবিষুবের মধ্যে পার্থক্য লেখো।
2 এর অথবাতে আছে পৃথিবীর গোলাকার আকৃতি সম্পর্কিত বেডফোর্ড লেভেলের পরীক্ষাটি লেখো। 3 নম্বর প্রশ্ন হলো গচ্ছিত ও প্রবাহমান সম্পদের মধ্যে পার্থক্য লেখো। 3 এর অথবাতে আছে সম্পদ সংরক্ষণের পদ্ধতিগুলি আলোচনা করো। তারপরে 5 নম্বরে আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো আহ্নিক গতি বা আবর্তন গতির ফলাফলগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন হলো দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ উৎপাদন উন্নতি লাভ করেছে কেন? আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।